ইতিহাসের আরও একটি কালো অধ্যায়ের সাক্ষী পুরো বিশ্ব, যে অধ্যায়ের প্রতিটি পৃষ্ঠা লেখা সাধারণ ফিলিস্তিনির রক্তে। গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের বর্বরতায় ১৫ মাসে মৃত্যুর সংখ্যা ছুঁয়েছে অন্তত অর্ধলক্ষ। উপত্যকাটিতে নেতানিয়াহু প্রশাসনের অভিযান সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে হলেও চড়া মূল্য দিতে হচ্ছে বেসামরিক ফিলিস্তিনিদের। তাদের এ বর্বরতায় পৃথিবীর আলোও দেখেনি গর্ভের শিশু। মানুষই যখন নির্বিচারে এমন গণহত্যা চালায়, তখন মনুষ্যত্ব নিয়ে কথা ওঠাই স্বাভাবিক। বর্তমানে সেই মনুষ্যত্বই নাড়া দিয়েছে নেতানিয়াহু সেনাদের, ঠিক যেন জুতো মেরে গরুদানের মতো প্রহসন। তবে বার্তা সংস্থা এপিকে দেয়া একাধিক সাক্ষাৎকারে আগ্রাসনের নজির তুলে ধরেন সেনারা। জানান, উপত্যকার সাধারণের নিথর দেহ এখনও চোখের সামনে ভাসে তাদের। এর মধ্যেই এক সেনা বলেন, অভিযানে চোখের সামনে থাকা সবকিছুই গুড়িয়ে দেওয়ার নির্দেশ ছিল তাদের উপর। তখন ইসরায়েল নিয়ন্ত্রিত এক বাফার জোনে ১২ জন বেসামরিক ঢুকে পড়লে নির্দেশ মতো গুলি চালান তারা। মুহূর্তেই মাটি লাল হয়ে যায় তাজা রক্তে। সেই নির্মম চিত্র এখনও তাড়া করে বলে বার্তা সংস্থাকে জানান তিনি। যুদ্ধ পরিস্থিতি সৈন্যদের মানসিকভাবে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। ভয়াবহতায় পাগল হওয়ার উপক্রম। শিশু বা নিরীহদের প্রাণ নিয়ে খেলার মতো মনোবল বাকি নেই সেনাদের। তাই দ্রুত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়নের দাবি জানান তারা। তা না হলে যুদ্ধের ময়দান ছাড়ার হুমকি দেন সেনারা। একই দাবি জানিয়ে এ পর্যন্ত ৩০০ সেনার স্বাক্ষরের কথাও জানান এপি। নেতানিয়াহু প্রশাসনের কর্মকাণ্ডের সমালোচনায় তেল আবিবের বাসিন্দারা কাতারের দোহায় চলমান যুদ্ধবিরতি চুক্তি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন তারা। শুধু তাই নয়, জনমত গঠনেও ব্যস্ত বাসিন্দারা। হাতে হাতে কিংবদন্তি মার্টিন লুথার কিং জুনিয়রের অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা সবার নৈতিক দায়িত্ব লেখা পোস্টার নিয়ে স্বাক্ষর সংগ্রহ করছেন তারা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।